প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একজন বাদশা ও তার 7 মেয়ের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। কোনো এক দেশের বাদশা ছিলেন। সেই বাদশা ছিল 7টি মেয়ের। একদিন তার মেয়েকে ডাকলেন এবং বললেন, আমি তোমাদের একটি প্রশ্ন করব। তোমরা যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে অনেক পুরস্কার। বাদশা বলল, বলো তো তোমাদের পালনকর্তা কে? কে তোমাদের রিজিকের মালিক? তখন বাদশার 6 মেয়ে উত্তরে বলল, আব্বা, আপনি আমাদের পালনকর্তা এবং আমাদের রিজিকের মালিক। কিন্তু বাদশা তার ছোট মেয়ে উত্তর দিল না। সে চুপ করে থাকলে তখন বাদশা তার ছোট মেয়েকে বলল, কি ব্যাপার, তুমি চুপ কেন? তখন ছোট মেয়েটি বলল, আমাদের পালনকর্তা হলো মহান আল্লাহ রাব্বিল আলামিন এবং আমাদের রিজিকের একমাত্র মালিক। ছোট মেয়ের মুখে এ কথা শুনে বাদশা অনেক রাগান্বিত হলেন এবং বললেন, আমি তোমাদের খাবার দেই এবং আমি তোমাদের ভরণ পোষণ করি, অথচ তুমি আমার কথা না বলে বলছো আল্লাহ তোমার পালনকর্তা এবং তোমার রিজিক তিনি দেন। এর জন্য তোমার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তাই এবার বাদশা সিপাহীদের আদেশ দিল ছোট মেয়েকে জঙ্গলে ছেড়ে আসার জন্য। তারপর বাদশা তার ছোট মেয়েকে বলল, এবার দেখব আল্লাহ কিভাবে তোমাকে লালন পালন করেন এবং তোমার রিজিকের ব্যবস্থা করেন। বাদশার কথা মতো সিপাহী মেয়েটিকে ঘন জঙ্গলে রেখে দিয়ে আসলো। দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখন মেয়েটা ভাবল, কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে রাত্রি যাপন করতে হবে। তাই মেয়েটা কাঠ খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে গিয়ে হাজির হলো। বাড়িটা দেখে সে অবাক হয়ে যায়, কেননা এত ঘন জঙ্গলে এই কুঁড়ে ঘরটা কোথা থেকে আসবে। সেই কুঁড়ে ঘরের সামনে একটি ছাগল বাঁধা ছিল এবং ভিতর থেকে সে একটি লোকের কাশির শব্দ শুনতে পেল। ফলে মেয়েটার তখন কিছুটা ভয় ভয় করে ঘরের সামনে গেল এবং ভিতরে ঢুকে একটি বৃদ্ধ লোককে পানির জন্য হাহাকার করতে দেখল। বৃদ্ধ লোকটিকে দেখে রাজকুমারী তাড়াতাড়ি তার জন্য পানি নিয়ে আসলো এবং সেই পানি পান করে লোকটা প্রাণে বাঁচল। পানি পান করার পর লোকটা বলল, তুমি এই জঙ্গলে কি করছো? তখন রাজকুমারী তার ঘটে যাওয়া সকল ঘটনা লোকটিকে খুলে বলল। অতএব পর লোকটা বলল, আমি একজন দিনমজুর। কাল সকালে আমি 7 দিনের জন্য কাজের উদ্দেশ্যে শহরে চলে যাব। চাইলে তুমি আমার ঘরে থাকতে পারবে। যতদিন তোমার মন চাইবে ততদিন তুমি এখানেই থাকতে পারবে। এখানে খাওয়া দাওয়ার সকল সামগ্রী উপস্থিত রয়েছে। পরের দিন সকালে বৃদ্ধ লোকটাকে যখন চলে গেল তখন রাজকুমারী সম্পূর্ণরূপে ঘরে ঘর গুছিয়ে রাখলো এবং সন্ধ্যা নামের আগে ছাগল দুগ্ধ দহন করলো। অর্ধেক সে নিজে পান করলো এবং বাকি অর্ধেক বাহিরে একটি বাটির মধ্যে রেখে দিল, যেন কোনো ক্ষুধার্ত জীবজন্তু খেতে পারে। পরের দিন সকালে উঠে মেয়েটা দেখতে পায় বাটিটা পুরোপুরি খালি পড়ে আছে এবং বাড়ির সামনে একটি অমূল্য রত্ন পড়ে আছে। তখন হঠাৎ করে রাজকুমারীর মনে পড়ল, কোনো সাপ যদি খুশি হয় তখন এমন অমূল্য রত্ন রেখে যায়। তাই মেয়েটি মনে করলো কোনো সাপ খুশি হয়ে এটা তাকে দিয়ে গেছে। এই রত্নের মূল্য সব রত্নের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এরপর মেয়েটা ওই রত্নটা সযত্নে রেখে দিল। পরের দিনও একই ঘটনা ঘটল আর এমন করে মেয়েটি 7 দিন 7টি রত্ন পেয়ে যায়। বৃদ্ধ লোকটা শহর থেকে আসার পর মেয়েটা তাকে 7টি রত্ন থেকে 3টা দিয়ে বলল, বাজারে এগুলো বিক্রি করে আসুন। বৃদ্ধ লোকটাকে মেয়েটার কথা মতো 3টি রত্ন বিক্রি করে সেই টাকা মেয়েটার কাছে এনে দিল। অতএব পর মেয়েটা একটি কাঠের কারখানা তৈরি করলো। তার কিছুদিন পর একটা তাজমহল তৈরি করলো আর বাকি 4টি রত্ন দিয়ে গলার মালা বানিয়ে রেখে দিল। মেয়েটা ধীরে ধীরে অনেক খ্যাতিমান হতে লাগলো, কেননা মেয়েটা যতই উন্নতি করছে ততই সবার মাঝে দান করছে। আর কোনো একদিন এই খবর তার বাদশা পিতার কাছে পৌঁছে যায়, কিন্তু বাদশা জানে না এই মেয়েটা তার নিজের মেয়ে। অতএব পর বাদশা মেয়েটার সাথে দেখা করতে চাইল, কিন্তু মেয়েটা বলল, আমি এক শর্তে দেখা করতে পারি, আর সেটা হলো বাদশার সব মেয়েদেরকে নিয়ে
আমার সাথে দেখা করতে আসতে হবে। বাদশা মেয়েটার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তার মেয়েদেরকে নিয়ে সেই মেয়েটি মহলে প্রবেশ করল। কিন্তু মেয়েটা নিজের মুখ ঢাকা সকলের সামনে আসলো এবং তাদের সাথে কুশল বিনিময় করল। এবার বাদশা বলল, আমার মেয়ের মতো তুমি কেন মুখ ঢেকে রেখেছ? তারপর মেয়েটা বলল, আচ্ছা আপনারা বসুন, আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে আসছি। মেয়েটার এই কথা শুনে বাকি 6 জন মেয়েরা গোপনে আলাপ করতে লাগলো। আর কত তৈরি হবে, এমনিতে তো অনেক সাজগুজ করে রয়েছে। একটু পর বাদশা দেখলো একটি মেয়ে খুবই সাধারণ পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটার পোশাক দেখে বাদশা হততম্ব হয়ে যায়, আর তাই খুব ভালো দেখা পর চিনতে পারল যে এই মেয়েটা তার ছোট মেয়ে, যাকে তিনি তার রাজমহল থেকে বের করে দিয়েছিলেন। বাচ্চা মেয়েটাকে দেখে সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমি তোমাকে কত খুঁজছি। তোমাকে খোঁজার জন্য রাতে আমি সেপাই পাঠিয়েছিলাম, কিন্তু তারা তোমাকে খুঁজেই পায়নি। তাই আমি ভাবলাম হয়তো বা জঙ্গলে কোনো হিংস্র প্রাণী তোমাকে নিয়ে গেছে। বাদশা কাঁদতে কাঁদতে আরও বলতে লাগলেন, আমার ধন সম্পত্তির বিনিময়ে হলেও ওখান থেকে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। ঠিক তখনই মেয়েটির জবাবে বলল, আমি তো সেই রাজকুমারী যার সাথে দেখা করতে এসেছ। এ কথা শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন। তারপর মেয়েটা তার সব ঘটনা বাবার কাছে খুলে বলল, আর পরিশেষে আবার সে কথা বাবাকে মনে করিয়ে দিলে বলল, বাবা আমি বলেছিলাম না আল্লাহ আমাদের খাওয়ায় এবং ভরণ পোষণ করে। দেখুন বাবা, আমাদের সকল কিছুই আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েটার কথা শুনে বাবা ভীষণ লজ্জিত হলেন এবং তার ভুল বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।